হ্যালো এভরিওয়ান, সাইনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি। গিফট কেনা হয়েছিল কিন্তু তোমাদের দেখানো হয়নি। যাকে গিফট দেবো তারা আমার ভিডিও দেখে, আর আগে থেকে গিফটটা দেখে নিলে সারপ্রাইজ থাকে না, সেজন্য তোমাদের সাথেও শেয়ার করা হয়নি। তো হারের সাথে দেখো একটা লকেট নিয়েছি, যেখানে গণেশের একটা ডিজাইন আছে। রামদা গণেশের ভক্ত, সেজন্য ভাবলাম একটা ছোট্ট দেখে লকেট থাক হারের সাথে। আর আমি দেখো এখন রেডি হয়ে গিয়েছি, কিন্তু দুল কোনটা পরবো সেটাই বুঝতে পারছিলাম না। তাইহানের পাপা গোল্ডেনটা বলছিল আর তাইহান বলছিল পাথরের ওই ব্লুটা। শেষে দুজনার কথাই শুনলাম না, আমি অন্য একটা দুল বের করে পরে নিলাম। এই দুলটা নতুন, কোনোদিন পরা হয়নি, তো একটু ব্লু ব্লুও আছে আর একটু ঝুমকো টাইপের, তাই ভাবলাম এটাই পরি। চুলটা তাইহানের পাপা বেঁধে দিয়েছে, ভিডিওটা শেয়ার করলাম না, অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম। খালি ভাবছিলাম একটা থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল, বৃষ্টি এসে গেলে আর যাওয়া হবে না। আর আমার এই রয়্যাল ব্লু কালারের ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো তাইহানের পাপা তো দোকানে ছিল, ও আসার আগেই আমি রেডি হয়েছিলাম। প্রচুর রোদ ছিল আর আমি আমার চশমা নিতেই ভুলে গিয়েছিলাম। তো এখন চলে এসেছি প্রতিমা ভিলায়, আর যার অন্নপ্রাশনে এসেছি স্কাই ব্লু কালারের শার্ট পরে আছে, সেটাই হচ্ছে ছেলের বাবা। তো ওনার একটা বড় মেয়েও আছে, একটু পরে তোমাদের দেখাচ্ছি। তো অন্নপ্রাশনে যে রিচুয়ালসগুলো থাকে সেগুলো শুক্রবারে হয়ে গিয়েছে, কারণ একদম ছোট বাচ্চা তো গরমে কষ্ট হবে, তাই এই অনুষ্ঠানটা দুদিন রেখেছিল, আর শুক্রবারে আর রবিবারে। আর এখানে দেখো যে ছবি তুলছে সেটা হচ্ছে রামদার বড় মেয়ে। ওর সাথে আমার দোকানে অনেকবার দেখা হয়েছে, কিন্তু ছোট বাচ্চার সাথে সামনাসামনি কোনোদিন দেখা হয়নি। তো তাইহান একটু মোটু পাতলুর সাথে ছবি তুলে নিচ্ছে। প্রথমে ও খুব লজ্জা পাচ্ছিল, হ্যান্ডশেক করছিল, তারপর ও হ্যান্ডশেক করলো, আমার সাথেও হ্যান্ডশেক করলো। তো আমরা একটু তাড়াতাড়ি এসছি, ভিড়টা এখন একটু কম আছে, একটু পরে ভিড় হয়ে যাবে। তো রামদার মেয়ের সাথে একটু ছবি তুলবো, তো এখানে তুলছিলাম, অন্ধকার মতো ছিল। তো রামদার মেয়ে বলল বেলুন দিয়ে সাজানো আছে, চলো ওখানে গিয়ে ছবিটা তুলি। এখানে অন্ধকার অন্ধকার, মুখও বোঝা যাচ্ছিল না। আর আমি ভাবছিলাম শাড়িটা পরে আসিনি, ভালোই হয়েছে, শাড়ি পরলে খুব অসুবিধা হয়। রামদা বৌদি ওনার মেয়ের ব্যবহার খুব ভালো, আমাদের খুব সম্মান দিয়ে কথা বলছিল, আর বারবার জিজ্ঞেস করছিল কি লাগবে না লাগবে। মেয়েটা একদম আপন করে নিতে পারে, খুব ভালো। এরকমই শিক্ষা সব বাবা মাদেরই দেওয়া উচিত। আর যার অন্নপ্রাশন তাকে তো দেখানো হলো না, একটু পরে তোমাদের দেখাবো। ভিতরের ঘরেও এখন খাচ্ছে। তো আমরা এখন চলে এসেছি আইসক্রিম খেতে। তারপর আর কি কি খাওয়া দাওয়া হবে, মেনুতে কি আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাইহান তো আইসক্রিম থেকে প্রথমেও আইসক্রিমটাই খাবে বলল। আমার অতটা আইসক্রিম ইচ্ছা হচ্ছিল না, আমার ফুচকাটা দেখে ফুচকা খাওয়ারই ইচ্ছা হচ্ছিল। তো এখন দেখো ছোট্ট বাবুটা এসে গিয়েছে, আর আমাকে তো প্রথম দেখলো, সেজন্য কাঁদছিল। তাইহানের পাপাকে তো তাও দেখেছে, ভিডিও কলে দেখে সব সময়, তো ওকে চেনে। আমার কাছে আসতেই কাঁদছে, আর যার কাছে যাচ্ছে তাদের কাছেও কাঁদছিল, কিন্তু তাইহানের পাপার কাছে একটুও কাঁদেনি। তাইহানের পাপার কোলে উঠে তখন ঘুরে ঘুরে আমাকে দেখছিল। আর এটা হচ্ছে বৌদি, বৌদিও খুব ভালো। বৌদির সাথে তো আগে দেখা হয়েছে দোকানেতে। ওর আসলে গরমেও কষ্ট হচ্ছিল, আর এত লোক দেখে এমনি বাচ্চারা কাঁদে। তো দেখো তাইহানের পাপার কোলে যেতে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, কান্নাটা একটু বন্ধ হয়েছে। তাইহান বলছিল কোলে নেবে ভাই, ছোট্ট ভাই। তো তাইহান দেখো লজ্জাও পাচ্ছে, আর ওর খুব আনন্দও হচ্ছিল। তাইহানের চুলটাও অনেকটা বড় হয়ে গিয়েছে, তাইহানের পাপাকে বলেছিলাম যে কেটে দিতে, কিন্তু সময় হয়নি বলে আর কাটা হয়নি। তো এরপর দেখো আমি চলে এসেছি ফুচকা খেতে। 3টে ফুচকা খেয়েছি, তাইহানের পাপা 2টো খেয়েছে আর তাইহান একটা খেয়েছে। বেশি বেশি খাইনি, কারণ মেন কোর্স তো বাকি আছে। সব কিছুই অল্প অল্প করে ট্রাই করেছি, কিন্তু যেগুলো আমার অ্যালার্জি সেগুলো একটু বাদ রেখেছি। আর প্রত্যেকটা মেনু কিন্তু খুব টেস্টি ছিল আর খুব ভালো হয়েছে। আর আমি খালি মোটু পাতলুকে এক একবার দেখছি, ওদের তো খুব কষ্ট হচ্ছে এই গরমে, হাতে গ্লোভস, ফুল হাতা ড্রেস, মাথায় একটা ভারী জিনিস নিয়ে কষ্ট তো হচ্ছে নিশ্চয়ই। তো এরপর দেখো ফুচকা খাওয়া হয়ে যেতে কিছুক্ষণ পরে আবার লস্যি খেলাম। লস্যিটা 2টো নেওয়া হয়েছিল, আমি এই 2টো খেয়ে আর তাইহানে পাপাকে দিয়ে দিয়েছি। আমি একটু প্লেন লস্যি পছন্দ করি, কোনো মশলা দেওয়া থাকলে অতটা ভালো লাগে না। তবে এটা খারাপ ছিল না, খেলে খাওয়া যেত, কিন্তু পেটটা ভর্তি হয়ে যাবে, তো সেজন্য আর খেতে পারিনি, তাইহানের পাপাকে দিয়ে দিয়েছিলাম। তো যেখানে সাজানো ছিল সেখানে একটু বসে আমরা ছবি তুললাম, ভিডিও করলাম। আর তাইহান দেখো নাচতে শুরু করে দিয়েছে। গান সেরকম হচ্ছে না, কিন্তু ওর আনন্দে নাচ শুরু হয়ে গিয়েছে। নাচবেও লজ্জা লজ্জা করে, লজ্জাটা না আমাদের দুজনের কাছ থেকেই পেয়েছে। তাইহানের পাপাও লজ্জা পায়, আমিও লজ্জা পাই। তো এখানে দেখো যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, ওকে একটা বেলুন দিয়েছিলাম, অনেকক্ষণ ধরে বেলুন চাইছিল, তো আমি একটা দিয়েছিলাম, সেটাও আবার কে ফাটিয়ে দিয়েছে, আমাকে আবার বলছে আন্টি আমার বেলুনটা ফাটিয়ে দিয়েছে, কাঁদতে কাঁদতে বলছিল। তো তাইহানের পাপাকে বললাম আর একটা দাও না ওকে বেলুন।
তারপর তাইহানের বাবা ফের দিল। আর এই বাচ্চাটা দেখো, তাইহান ফোন দেখছে, তাইহানের ফোনটা ও নেবে, আর ওর হাতে একটা হাঁস খেলনা ছিল, ওটা তাইহানকে দিয়ে চলে যাচ্ছিল। আর এই বাচ্চাটার জুতোতে কি সুন্দর লাইট জ্বলছে, ভালো লাগছিল। তো এখন দেখো ভিড় বাড়ছে, তখন ভিড়টা কম ছিল। তাইহানের পাপা বলছিল তাড়াতাড়ি খেয়ে নেবে, কিন্তু আমি বলছিলাম একটু দেরি করি, খেয়ে নিয়েই তো চলে যেতে হবে বাড়ি, সেজন্য বলছিলাম একটু বসে গল্প করি, সেজন্য খেতে একটু দেরি হয়ে গিয়েছিল। আর এখন দেখো আমরা ওয়েট করছিলাম, এখনো সবাই খাচ্ছে। দুটো ব্যাচ খাওয়া হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে 3 নম্বর। তো তাইহানের পাপা আর তাইহান ওইদিকে সিটে বসেছে, আর আমি এদিকে বসে আছি। তাইহানের পাপাকে বললাম ভিডিওটা আজকে আমি করব, কারণ অন্য সময় মেনুর ভিডিওগুলো ও করে দেয়। তো তাইহান যেহেতু ওর পাশে বসে আছে, সেজন্য ভিডিওটা আমিই করলাম। তো প্রথমে দেখো হাজমোলা, প্লেট, টিস্যু পেপার দিয়ে গেল, জলের বোতল, তারপরে দিয়ে গেল নুন আর লেবু। এটা দেওয়ার পর বুঝতে পারলাম যে ডাল আছে, আর আমার ডাল আর ঝুরি আলু ভাজা খেতে খুব ভালো লাগে। তাইহান তো কিছুই নেয়নি, শুধু ডিমের টেবিলের ছালটা ছাড়িয়ে খেয়েছে। তারপর দেখো স্যালাড দিয়ে গেল, কাসুন্দি আর ডিমের ডেভিল। ডিমের ডেভিলটাও খেতে খুব ভালো ছিল। তো এরপর দিয়ে গেল সাদা ভাত, সাথে ঘন সবজির ডাল, যেটা খুবই টেস্টি ছিল খেতে, যেন ওটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আর ঝুরি আলু ভাজা। আর চিংড়িতে তো আমার অ্যালার্জি ছিল, কদিন আগে চিংড়ি খেয়ে যা মুখ চোখ ফুলেছিল। তাইহানের পাপা খেতে বলছিল, কিন্তু আমি ভয়তে খাইনি। তো এখন দেখো চলে এসছে পটল চিংড়ি, দেখে তো মনে হচ্ছে খুব টেস্ট হয়েছিল। আমি তো নিইনি, সেই জন্য তাইহানের পাপার প্লেট থেকে দেখালাম। তো তারপর দিয়ে গেল কাতলার কারি। তাইহানের পাপা বলল ওকে একটু পেটির মাছ দাও, কারণ আমি কাঁটা বেছে খেতে পারি না। তারপর দিয়ে গেল সর্ষে পাবদা। সর্ষে পাবদাটাও আমি নিইনি, তাইহানের পাপাকে বললাম একবার মাছ ছাড়িয়ে দাও, একটুকুনি খেয়েছিলাম। তারপর দিয়ে গেল চিকেন কষা। চিকেন কষাটাও খুব ভালো হয়েছিল খেতে। তারপর বৌদি এসেছিল, তাইহান কিছু খাচ্ছিল না বলে ওকে একটু বেশি করে পাঁপড় দিতে বললো, কারণ পাঁপড়টাই ও ভালোবাসে। আর চাটনিতে আমের টুকরোগুলো দেখে তাইহান ভেবেছে আলু, সেজন্য বলে না না আমাকে আলু দিও না। তো শুধু পাঁপড়টাই খেলো। তো চাটনি পাঁপড়ের পর দিয়ে গেল সন্দেশ। রসগোল্লাটা আমি নিইনি, তাইহানকে দিয়েছিল, তো খাবে না বলে আমার প্লেটে দিয়ে দিয়েছে, আমিও খাইনি। তো ভিডিওতে কথা বলছিলাম, সাউন্ড আসেনি, এত আওয়াজ। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছিলাম, এই সময় 4টে কুকুর ছেঁকে ধরেছিল। রামদা এসে আবার তাড়ালো, না হলে আমার কুকুর খুব ভয় লাগে। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। এরপর তার পরের দিনের ভিডিও। তাইহানের পাপা এখন পেঁপেটা কেটে দিল, পেঁপেটা আমি রান্না করব। আর তাইহানের পাপা তো তাইহানকে স্কুলে দিতে গিয়েই রেডি হয়েছিল, আমিও রেডি হয়ে গেলাম। আর তরকারিটা এখনো হচ্ছে বলে বসে আছি। আমরা আজকে যাব ইনভার্টারটা কিনতে। তো দেখলাম পেঁপের তরকারিটা হয়ে গিয়েছে, বলে তুলে নিচে দিয়ে এলাম, কারণ আমাদের আসতে লেট হবে, তাইহানকে নিয়ে একেবারে আসবো। তারপর এসেছিলাম সাইবার কাফে বাইকের ইন্স্যুরেন্সের জন্য। ওই কাজটা হয়ে যেতে আমরা সোজা চলে যাচ্ছি ইনভার্টার কিনতে। আর এই রাস্তা দিয়ে যখনই যাই আমার খুব ভালো লাগে। তাইহানের পাপা বলছিল যে এখন একটু ভিডিও করে নাও, সেজন্য একটু ভিডিও করলাম। আর যেহেতু অন্নপ্রাশনের ভিডিওটা আপলোড করা হয়নি, সেজন্য এর সাথেই দিয়ে দিলাম। তো আজকের এই বিকেলে ইনভার্টারটা ডেলিভারি দেবে। তো তাইহানের পাপা বলছিল খুব খিদে পাচ্ছিল, সেই জন্য চলে এসেছিলাম তারপরে মঙ্গিনিন্সে। তো সুন্দর সুন্দর কেক আছে, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমার এখন মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছা হচ্ছিল না বলে কেক খেলাম না। আমি নিলাম একটা চিকেন কাটলেট, আর তাইহানের পাপা নিয়েছে চিকেন স্যান্ডউইচ। আর তাইহান তো এখন স্কুলে, সেজন্য ওর জন্য 2টো পিৎজা নিলাম, সন্ধেবেলায় ও খাবে। তারপর দেখো আমি স্মার্ট বাজারে ঢুকছিলাম, তখনই দেখা হয়ে গেল আমার ছোট ননদের সাথে। এটা আমার ছোট ননদের মেয়ে। তো বাড়ি যাওয়ার পর তাইহান তো ভিডিওটা দেখে কি রেগে যাচ্ছিল, বলে আমি তাহলে কি সবসময় স্কুলে থাকবো? আমি থাকি স্কুলে, তোমরা আমাকে ঘুরতে নিয়ে যাও না। আর আমার ননদের মেয়েকে আমি চুমু খাচ্ছিলাম বলে ও দেখে আরও রেগে যাচ্ছিল, আবার বলে আমাকে কেউ ভালোবাসে না। তো বেশিক্ষণ ছিলাম না, তো কটা জিনিস কেনার ছিল, তাড়াতাড়ি করে নিয়ে নিলাম। আর আমার ননদের মেয়ে তো বলছিল মামি মামি এরকম করে ডাকছিল। তারপর বাড়ি চলে এসেছিলাম তাইহানের পিৎজা নিয়ে, ওরিও বিস্কুট আর নিউট্রি চয়েস বিস্কুট। ডোমসের একটা কালার নিলাম, এটা বাড়িতে ইউজ করবে, আর ওর নানা যেটা দিয়েছে সেটা স্কুলে নিয়ে যায়। তো এর আগে 2টো কাপ কিনেছিলাম, তাইহানের পাপা বললো দোকানের জন্য একটা নেবে, ওর এই ভাঁড়েতে চা খেতে খুব ভালো লাগে। আর একটা কিষানে টমেটো ক্যাচাপ। তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, টাটা।